প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করার কথা ভাবছেন, ভাবলে কিন্তু দারুণ ব্যাপার। কারণ কেন্দ্র সরকারের এই প্রকল্পের টাকাটা সোজা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তো আজ আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখে নেব এই 2026 সালের নতুন নিয়ম মেনে কি করে পুরো আবেদনটা চটপট করে ফেলা যায়। হ্যাঁ, অ্যামাউন্টটা একদম ঠিক দেখছেন, বছরে ৬,০০০ টাকা। আর এই টাকাটাই কেন্দ্র সরকার সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তো এই টাকাটা আসলে কি? এটা হলো যোগ্য কৃষক পরিবারদের জন্য একটা বাৎসরিক সাহায্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন? টাকাটা একদম ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, মানে মাঝখানে কোনো ঝুটঝামেলাই নেই। আচ্ছা, তাহলে আজ আমরা কি দেখব তার একটা কুইক আইডিয়া দিয়ে দিই। প্রথমে আমরা দেখব আবেদনের জন্য কি প্রস্তুতি নিতে হবে। তারপর একদম স্টেপ বাই স্টেপ পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা বুঝে নেব। জমির নতুন নিয়ম নিয়েও কথা বলবো, যেটা কিন্তু খুব জরুরি। আর সবশেষে ডকুমেন্ট আপলোড আর সাবমিট করা। শুধু তাই না, অ্যাপ্লিকেশন করার পর সেটার স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় সেটাও দেখিয়ে দেব। আর একদম শেষে থাকবে একটা ছোট্ট ভাবনা। তো চলুন আর একদম দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ হলো আবেদনের জন্য প্রস্তুতি। মানে অনলাইন ফর্মটা খোলার আগেই আমাদের কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। আগে থেকে গুছিয়ে রাখলে দেখবেন কাজটা কত ফাস্ট হয়ে যায়। এই যে লিস্টটা দেখছেন, এগুলো কিন্তু আবেদন করার আগে হাতের কাছে একদম রেডি করে রাখতে হবে। কি আছে? আধার কার্ড, মোবাইল নম্বর, আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, মোবাইল নম্বরটা কিন্তু আধারের সাথে লিঙ্ক করা থাকা চাই। এর সাথে লাগছে আপনার জমির লেটেস্ট খতিয়ান, রেশন কার্ড, আর যদি এমন হয় যে জমিটা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তাহলে আগের মালিকের কিছু ডিটেলস আর তার ডেথ সার্টিফিকেটও লাগবে। সত্যি বলছি, এই কয়েকটা জিনিস আগে থেকে জোগাড় করে রাখলে বাকি কাজটা একদম মাখনের মতো হয়ে যাবে। প্রস্তুতির পর্ব তো মিটল, এবার তাহলে আসল কাজে নামা যাক, মানে অ্যাপ্লিকেশন প্রসেস। চলুন একদম ওয়েবসাইটটা খোলা থেকে শুরু করে এক করে দেখে নিই কি করতে হবে। সবার আগে যেটা করতে হবে সেটা হলো pmkisan.gov.in এই ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটের হোম পেজেই দেখবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে, ওটাতে ক্লিক করুন। ক্লিক করলেই একটা নতুন পেজ আসবে। সেখানে আপনার আধার নম্বর, মোবাইল নম্বর আর রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে দিন। সবশেষে নিচে একটা ক্যাপচা কোড দেখতে পাবেন, ওটা ঠিকঠাক বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে দিন। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, আপনাকে কিন্তু দুটো ওটিপি দিতে হবে। হ্যাঁ, দুটো। প্রথম ওটিপিটা আসবে আপনার দেওয়া মোবাইল নম্বরে, আর দ্বিতীয়টা আসবে সেই নম্বরে যেটা আপনার আধারের সাথে লিঙ্ক করা আছে। তাই বলছি, দুটো ফোনই যেন হাতের কাছে থাকে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা, মোবাইলের ওটিপি আর ক্যাপচাটা দিয়ে সাবমিট করলেই দেখবেন এবার আধার ওটিপি দেওয়ার জায়গা চলে এসেছে। সেই ওটিপিটা নসিয়ে দিন, আর পাশে একটা ছোট্ট চেকবক্স থাকবে, ওটাতে টিক দিয়ে আপনার সম্মতিটা জানিয়ে দিন। ব্যাস, এবার আধার অথেন্টিকেশন বাটনে ক্লিক করলেই সিস্টেম আপনার পরিচয় ভেরিফাই করে নেবে। আর অথেন্টিকেশনটা সাকসেসফুল হলেই একটা ম্যাজিক হবে। দেখবেন আপনার নাম, ঠিকানা, পিনকোড, এই সব ডিটেলস আধার কার্ড থেকে অটোম্যাটিক্যালি ফর্মে ফিল আপ হয়ে গেছে। দারুণ না? এতে আপনার টাইপ করার কষ্টও বাঁচল, আর ভুল হওয়ারও কোনো চান্স থাকল না। তবে হ্যাঁ, সবকিছু কিন্তু অটোমেটিক ফিল আপ হবে না। কয়েকটা জিনিস আপনাকে হাতে করে ভরতে হবে। যেমন ধরুন আপনার ক্যাটেগরি, রেশন কার্ডের নম্বরটা, আপনি পিএম মানধান যোজনার আওতায় আছেন কিনা, আর আপনার ম্যারিটাল স্ট্যাটাস। আরেকটা খুব জরুরি কথা, যারা ওবিসি ক্যাটেগরির তারা কিন্তু জেনারেল/আদার্স অপশনটা সিলেক্ট করবে। ব্যাস, পার্সোনাল ডিটেলস ভরার পার্টটা তো শেষ হলো। এবার আমরা আসছি এই অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটু ট্রিকি একটা অংশে। সেটা হলো জমির ডিটেলস। বিশেষ করে যাদের জমির রেকর্ড 1 ফেব্রুয়ারি 2019-এর পরে হয়েছে, তারা কিন্তু এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। তো জমির ডিটেলস নিয়ে কথা বলার আগে একটা শব্দ একটু ক্লিয়ার করে নিই, খতিয়ান নম্বর। এটা আবার কি জিনিস? কিচ্ছু না, একদম সিম্পল। এটা হলো আপনার জমির দলিলের একটা ইউনিক নম্বর। অ্যাপ্লিকেশনের জন্য এটা লাগবেই, আর এটা আপনি আপনার জমির কাগজেই পেয়ে যাবেন। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? প্রশ্নটা হলো 2019 সালের 1 ফেব্রুয়ারির পর যদি কেউ উত্তরাধিকার সূত্রে জমি পান, তাহলে কি তিনি আবেদন করতে পারবেন? উত্তরটা হলো হ্যাঁ, একদম পারবেন। আর নতুন নিয়মের আসল মজাটা কিন্তু এখানেই। এই টেবিলটা একবার দেখুন, তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মূলত 3টে কেসে আবেদন করা যাচ্ছে। যদি বাবার মৃত্যুর পর জমি পান, তাহলে বাবার আধার নম্বর, নাম আর ডেথ সার্টিফিকেট লাগবে। সেম জিনিস মায়ের ক্ষেত্রেও, মানে মায়ের মৃত্যুর পর জমি পেলে তার ডিটেলস দিতে হবে। আর যদি অন্য কোনো অভিভাবকের মৃত্যুর পর জমি পান, তাহলে তার তথ্য জমা দিতে হবে। দেখলেন তো, একদম সোজা। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি।
আর অল্প একটু কাজ বাকি। চলুন এবার দেখে নিই শেষ ধাপগুলো, মানে ডকুমেন্ট আপলোড আর ফাইনাল সাবমিশন। এখানে প্রথমে আপনাকে জমির রেকর্ডের তারিখটা বসাতে হবে। তারপর যিনি মারা গেছেন মানে আগের মালিক, তার আধার নম্বর আর নামটা লিখে ডিমো অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। ওটা হয়ে গেলেই তার ডেথ সার্টিফিকেটটা আপলোড করে অ্যাড বাটনে একটা ক্লিক করে দিন। ব্যাস, আপনার জমির ডিটেলস সেভ হয়ে গেল। এর ঠিক পরেই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার নিজের নামের যে লেটেস্ট খতিয়ানটা আছে সেটা আপলোড করতে হবে। এটা আসলে একটা প্রমাণ যে জমিটা এখন আইনত আপনার। সবকিছু ঠিকঠাক আপলোড হয়ে গেলে একদম শেষে একটা ডিক্লারেশন বক্স পাবেন। ওটাতে একটা টিকমার্ক দিয়ে দিন, আর তারপর সেভ বটনে শুধু একটা ক্লিক। বুম! আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। কাজ শেষ। আচ্ছা, অ্যাপ্লিকেশন তো জমা দিয়ে দিলেন, কিন্তু তারপর কি হলো সেটার? অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হয়ে গেল? এই সব টেনশন দূর করার একটা খুব সহজ উপায় আছে। চলুন সেটা এবার দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে আবার সেই pmkisan.gov.in ওয়েবসাইটেই ফিরে যেতে হবে। হোম পেজেই দেখবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার বলে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করুন। তারপর আপনার আধার নম্বর আর ক্যাপচার কোডটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনের লেটেস্ট স্ট্যাটাস চোখের সামনে চলে আসবে। পেন্ডিং আছে, অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সব দেখতে পাবেন। তাহলে পুরো প্রসেসটা তো আমরা জেনে গেলাম। চলুন একদম শেষে এই বিষয়টা নিয়েই একটু অন্যরকম কিছু ভাবা যাক। ডিজিটাল ইন্ডিয়ার জন্য অনেক কিছুই যে সহজ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে সরকারি প্রকল্পগুলো, এগুলোর আবেদন প্রক্রিয়া কি আরও একটু সহজ, আরও একটু সরল করা যায় না, যাতে আমাদের দেশের প্রত্যেকটা কোণায় থাকা প্রত্যেকটা যোগ্য মানুষ কোনো টেকনিক্যাল ঝামেলার মধ্যে না পড়েই এর সুবিধাটা নিতে পারেন? কি মনে হয়? এটা কিন্তু আমাদের সবারই ভাবার মতো একটা বিষয়।